This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো পর্যন্ত অর্থাৎ বিজয়া দশমীতেও কিন্তু সেই উৎসাহে কোনো রকম খামতি নজরে আসছে না। তুমি একটু সঙ্গে থাকো। টিভি9 বাংলার দর্শকরা নিজেদের ঘরের ড্রয়িং রুমে বসেই এখনো পর্যন্ত এই যে প্রতিমা নিরঞ্জন যেমন দেখছেন, মণ্ডপে মণ্ডপে কেমন আবহ সেটাও দেখা যাচ্ছে। আর এখন এক কাজ করি, চলুন মণ্ডপ তো আপনাদের দেখাচ্ছি, মাকে বিসর্জনের জন্য যেখানে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে গঙ্গার ঘাটে, সেই ঘাটগুলোতে আবহ পরিবেশ সেখানে কিরকম একবার দেখে নি। বাজে কদমতলা ঘাট থেকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, প্রথমেই তোমাকে শুভ বিজয়ার শুভেচ্ছা। বাজে কদমতলা ঘাট ইতিমধ্যে বারোয়ারি পুজোগুলো যদিও এখনো পর্যন্ত প্রতিমা মণ্ডপেই রয়েছে, কিন্তু বনেদি বাড়িতে মা কিন্তু বিসর্জনের জন্য বেরিয়ে গিয়েছেন। তো বাজে কদমতলা ঘাট, সেখানে কি চলছে? কটা ঠাকুর দেখলে এখনো পর্যন্ত? সম্প্রতি প্রথমেই তোমাকে এবং আমাদের টিভি9 বাংলার সকল দর্শককে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। তুমি যে পরিবেশটা দেখতে চাইছিলে, দেখো একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য আসছে এবং মূলত কিন্তু সবটাই বাড়ির পুজো বা বনেদি বাড়ির যে পুজো, সেই প্রতিমাগুলোই নিরঞ্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। এখানে আমরা কিছু সময় আগেই যারা কলকাতা পুরসভার তরফ থেকে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছেন 50টিরও বেশি প্রতিমা এখনও পর্যন্ত নিরঞ্জন হয়েছে আজ বিকেল 3টের পর থেকে, এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে। পুলিশের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে, কলকাতা রিভার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা প্রস্তুত রয়েছে। তবে শুধুমাত্র কিন্তু এই বাজা কদমতলা ঘাট, এই একটি ঘাট তা কিন্তু নয়, গঙ্গার পার বরাবর যে কটা ঘাট রয়েছে সব মিলিয়ে 25টা ঘাটে কলকাতা পুলিশের তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। এমনকি যে বিষয়টা সবসময় মাথায় রাখা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা না ঘটে, আর তার জন্যে যারা আসছেন প্রতিমা নিয়ে তাদেরকে জলের খুব একটা কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। এমনকি যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই পাড়েই 7 পাক ঘুরিয়ে তারপরে প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসুন এবার আপনাদের নিয়ে যাই নয়াদিল্লিতে। নয়াদিল্লির প্যারেড গ্রাউন্ডে সেখানে দশেরার অনুষ্ঠান, রাবণ দহন অনুষ্ঠানে হাজির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেখুন সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির উদয়, রাবণ দহন দশেরার মূল উৎসব। সব অন্ধকারকে নাশ করে আলোর উদয়। দিল্লির প্যারেড গ্রাউন্ডে হচ্ছে সেই রাবণ দহন অনুষ্ঠান, আর এই দশেরার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।